দর্শক, এই মুহূর্তে আছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে শেখ হাসিনার যে আয়নাঘর বা আওয়ামী লীগ সরকারের থাকাকালীন যে আয়নাঘর কেমন ছিল সেই দৃশ্য কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এখানে এসে সেই আয়নাঘর তারা প্রদর্শন করছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি, এবং আয়নাঘরটি দেখতে কেমন ছিল, কতটুকু জায়গা ছিল সেটি একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি যদি একটা রুমের ভিতরে ঢুকি, এই রুমটা এখানে দাঁড়িয়ে থাকতেই কিন্তু কষ্টসাধ্য, এবং এখানে যদি একটু দেখাই, এখানে লেখা রয়েছে মিস ইউ মাই ফ্যামিলি, লাভ ইউ মা, এমনটি কিন্তু এখানে লেখা দেখা যাচ্ছে। এবং এখানে যদি যেই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দরজা, এবং এখানে তিনটি ফাঁকা বা ফুকা রয়েছে। এখান থেকে যা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে একটি রুম, অর্থাৎ আয়নাঘর, যেটি প্রদর্শন করার জন্য হাজারো মানুষ ছুটে আসছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু একজনের সঙ্গে কথা বলি, আসলে এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা দেখতে পাচ্ছি আয়নাঘরের ভিতরে কিন্তু কয়েকজন শিশু রয়েছেন, এবং তার সাথে যে গার্জিয়ান এসছে তারা কিন্তু আসলে দেখছে কাদেরকে আয়নাঘরে রেখেছেন। বলবেন কাদেরকে কাদেরকে আয়নাঘরে রাখছি? আয়নাঘর খোলার জন্য দেশের তরুণ শিশু ওদেরকে রাখছি। আয়নাঘরটা কি ওরা বুঝুক, এবং আয়নাঘর প্রতিহত করার জন্য ওদেরকে এটা দেখানোর জন্য নিয়ে আসছে এবং বোঝানোর জন্য নিয়ে আসছে। দর্শক, সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে কিন্তু এই আয়নাঘর এটি কিন্তু করা হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এই আয়নাঘরের ভিতরে মানে এখানকার দৃশ্য দেখার জন্য হাজারো মানুষ কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছেন, এবং তারা কিন্তু একে একে করে, যারা এখানে দায়িত্বশীল যারা রয়েছে বা স্বেচ্ছাসেবক যারা রয়েছে, তারা কিন্তু একে একে করে কিন্তু সবাইকে ভিতরে ঢুকতে দিচ্ছেন, এবং এখানে যারা ভিতরে প্রবেশ করছে তারা কিন্তু সেই আয়নাঘরের ভিতরে ঢুকে বন্দি অবস্থায় তারা কিন্তু ছবি তুলছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একটু এক বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তুমি কি দেখলা আয়নাঘরে? আয়নাঘরে ভয় লাগতেছে? ভয় লাগছে দেখে? কতটা ভয় না আসলে দেখি বাবুকে নিয়ে আসছেন দেখার জন্য যে হ্যাঁ, দেখলাম কিভাবে আয়নাঘরে আসলে বন্দি জীবন পার করছে আমাদের মজলুম ভাইরা। সেটা আর কি সরাসরি তো দেখার সুযোগ হয় নাই, আমরা এটাই আর কি দেখে উপলব্ধি করলাম যে তারা এতটুকু রুমে কিভাবে তারা প্রবেশ করছে, এতগুলো বছর তারা বন্দি জীবন পার করছে। আসলে খুব কষ্টদায়ক আর কি, সেইগুলোই উপলব্ধি করতেছে আর কি দেখে, যে আসলে তারা অনেক কষ্ট ভোগ করছে। এটাই আর কি। দর্শক, যেমনটি দেখছেন এখানে দুটি পানির বোতল কিন্তু এখানে রয়েছে। এখানে সেই আরেকটি আয়নাঘরের ভিতরে যদি একটু ঢুকি আমি, এখানে দেখতে পাচ্ছেন 1 হাত বা 1.5 হাত জায়গা রয়েছে। এখান থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ফুকা রয়েছে। দেখতে পাচ্ছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে কিন্তু আজকে এই আয়নাঘর যে প্রদর্শন করার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি মিরপুর 1 থেকে আসছি। সন্তানদের নিয়ে আসছেন? জি জি, আমার সন্তানকে নিয়ে আসছে আয়নাঘর দেখানোর জন্য। আসলে আয়নাঘরে যে অত্যাচারটা করছে অমানবিক, যেটা কিনা বর্বরতাকে হার মানিয়েছে। তো বিগত সরকার যেটা করছে, আসলে আমাদের বাঙালি জাতিটাকে অনেক মানে হিংস্র মতো আচরণ করছে। তার হ্যাঁ, জি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন একে একে করে কিন্তু মানুষজন এই সেই আয়নাঘরের ভিতরে ঢুকছেন, এবং একটু কথা বলতে চাচ্ছি, আপনি কি আয়নাঘর দেখতে আসছেন? হ্যাঁ, আয়নাঘর দেখতে আসলাম। আজকে
না আসলে আয়নাগর কি দেখবো, দেখতেই পাচ্ছেন যে আসলে এটার ভিতরে কি একটা অবস্থা। আর এটা তো জাস্ট ওইটার একটা সাদৃশ্য এখানে দেখানো হচ্ছে, যে ওইটা কিন্তু মাটির তলে ছিল, তো ওইখানে আপনি দেখতেছেন যে আপনি নিজেই ঘামতেছেন এই জায়গার ভিতরে। আর যখন তারা ওই মাটির তলে ছিল বা 2 তলা 3 তলা তলে ছিল, তখন তাদের কি অবস্থা হয়েছিল আসলে এটা দেখে নিজে উপভোগ করতেছি আর কি, যে আসলে যদি এখানে আমাকেও রেখে দেওয়া 1 ঘন্টার জন্য, আমি এখানে কখনো টিকতে পারবো না। মানে কি একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আসলে সাইমুমের এই আয়োজনকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার, যে আয়নাঘর নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ। আর শেখ হাসিনা আয়নাগর এর থেকে আরো ভয়ঙ্কর ছিল, এটা জাস্ট একটা শেখ হাসিনার আয়নাঘর এর থেকেও ভয়ানক ছিল। এর থেকেও ভয়ানক ছিল যদি আমরা ওইটা লক্ষ্য করি। আর যেরকম ধরেন যে এটা জাস্ট কাঠ দিয়ে একটা বানানো হয়েছে, কিন্তু ওইটা কিন্তু ইটের ছিল। বাট এখানে লাইট আছে, ওখানে কিন্তু লাইট থাকতো না, অন্ধকারের ভিতরে ফালায় রাখতো, কোনো ফ্যান ছিল না, কোনো কিছু না, কারেন্ট না, একটা মানুষকে ওখানে অনবরত ফালায় রাখতো, বা তাদেরকে খাবার যে নিয়মিত দেওয়া হতো কিনা। তো এটা আর কি, এই আর কি বিষয়টা। শেখ হাসিনার আয়নাঘর এর থেকেও ভয়ানক ছিল, এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। আপু একটু কথা বলুন। আমরা দেখতে পাচ্ছি আর এখানে আরেকটি ঘর রয়েছে, এবং যদি একটু দেখাই, এটি হচ্ছে কারেন্টের চেয়ার। ভাইয়া কি দেখলেন আয়নাঘরে? ভালো ভাই, না কোশ্চেন করে না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটি হচ্ছে দর্শক, একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলেছেন শেখ হাসিনার আয়নাঘর এর থেকেও ভয়ানক ছিল। আমি যদি একটু বাইরে যাই, মানুষজন কিন্তু আয়নাঘর দেখেছেন? আয়নাঘর দেখেছেন? জি ভাইয়া। কি দেখলেন আসলে একটু বলবেন? আমি এখনো দেখিনি পুরোপুরি। আচ্ছা আচ্ছা। হাজারো মানুষ কিন্তু এখানে, আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষ কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছেন সেই আয়নাঘর দেখার জন্য। মানুষজন কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছেন এবং সবাই কিন্তু একে একে করে কিন্তু ভিতরে ঢুকছেন, এবং এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, যারা মূলত এই আয়নাঘর দেখেছেন। আবার একটু কথা বলি, কি দেখলেন একটু বলবেন? এটাই দেখছি যে হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটা ভয়ঙ্কর, বাট আমার কাছে মনে হয় এর থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে। শেখ হাসিনা আয়নাঘর এর থেকেও ভয়ানক আমার কাছে মনে হয়, কারণ এটা এতটাও ভয়ানক মনে হচ্ছে না। বাট যদি এটাও কিন্তু হচ্ছে লাইক একটা ওয়াশরুমের থেকেও ছোট, সো মানুষ তো মানে আর ওয়াশরুমেও থাকতে পারে না, সেটা ওয়াশরুমের তুলনায় ছোট। সো এখানে যেটা দেখতেছি ভাইয়া, আমাদের সাধারণত বাসায় ওয়াশরুমের থেকে বড় থাকে, মানে বাসা যেসব ওয়াশরুম থাকে এগুলো এখান থেকে বড় থাকে। আর এখানে একটা মানুষ এত বছর সার্ভাইভ করতো, এটা শুনেই ভয় লাগতেছে। যে আমার ফ্রেন্ডও বলতেছে যে চল বের হয়ে যায়, আমার কাছে এখানে আনইজি লাগতেছে। হ্যাঁ, কারণ এখানে মানে ঢুকেই এখানে যে বলতে চাচ্ছেন শেখ হাসিনা আয়নাঘর এর থেকেও ভয়ানক ছিল। হ্যাঁ অবশ্যই, এটা তো জাস্ট একটা ডেমো হিসেবে বানাইছে, জানি আমরা সত্যটা জানতে পারি আসলে ভয়ানকটা কতটুকু ছিল আর কি ওই সময়গুলো। আর এখানে দেখা যাচ্ছে মানুষ 8-10 বছর 12 বছর তারা এতটুকু জায়গায় সার্ভাইভ করছে। এখানে তো আমি ঠিকমতো বসতে পারবো না ভাই, মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ কখনোই এখানে সার্ভাইভ করতে পারবে না এত বছর। তো এটা ভেবেই ভয় লাগতেছে, দেখি সাফোকেশন লাগছে। সো আই ডোন্ট নো হচ্ছে মানুষজন কিভাবে এত বছর সার্ভাইভ করেছে। সো আল্লাহ মাফ করো, এরকম হচ্ছে সিচুয়েশনে যেন কাউকে হচ্ছে আল্লাহ না রাখে। সো এটা খুবই সাফোকেশন একটা জায়গা, দেখি খারাপ লাগছে। এইখানে কি মানে A to Z খাবার দাবার, তারা মানে ওয়াশরুম ঘুমানো সব এখানেই হইতো। যদি এরকম হয় তাহলে ভাই এটা খুবই ডিফিকাল্ট। এত ভয়ানকভাবে মানে মানুষকে অত্যাচার করা হয়েছে স্বৈরাচার সরকার। আর আমরা আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা ওভারকাম করছি। আন্দোলন অ্যাটলিস্ট এত ত্যাগের পর যে সফল হয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। কারণ এটা কবর আর এটার মধ্যে কোনো পার্থক্য রইলো না, কবরও কিন্তু ওইটুকু একটা জায়গাতেই হচ্ছে থাকতে হয়। সো কাইন্ড অফ হচ্ছে মৃত্যুই, বেঁচে থাকা কিন্তু মরে যাওয়া। সো সরকার যে এরকমও কাজ করেছে, এটা আসলে ভাবতেই খারাপ লাগছে। শিল্পী গোষ্ঠীর আয়োজন এটি আসলে করা হয়েছে, তাদেরকে কি বলবেন? না, এটা অবশ্যই খুব ভালো হয়েছে, কারণ আমরা জানতে পারতাম না বিষয়গুলো কিরকম ছিল বা আসলে সত্যটা কতটা ভয়ানক ছিল। এটা আমরা দেখে নিজ চোখে, হয়তো বা এটা জাস্ট ডেমো, এখানে মানুষ 12 থেকে 14 বছর সার্ভাইভ করছে, এটা আমাদের জন্য মানে সত্যটা জানতে পারছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আর এখানে জাস্ট দর্শক যেমনটি শুনছিলেন, আসলে শেখ হাসিনার যে আয়নাঘর এর থেকেও ভয়ানক ছিল, এমনটি কিন্তু কয়েকজন যারা প্রদর্শন করতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই আয়নাঘর দেখার জন্য হাজারো মানুষ কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছেন, এবং তারা একে একে করে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন কালো কাপড় দিয়ে কিন্তু মোড়ানো, এবং এই জায়গাতেই মূলত আয়নাঘর তারা তৈরি করেছেন। অর্থাৎ সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে মূলত এই
আয়নাঘর এখানে করা হয়েছে এবং সেই আয়নাঘর দেখার জন্য, প্রদর্শন করার জন্য হাজারো মানুষ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে সারিবদ্ধভাবে রয়েছেন।